নমস্কার বন্ধুরা, আজকে আমি সবজি দিয়ে মুসুরির ডাল বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। আমি আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডালটা নিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে। প্রথমে আমি ডালটাকে ধুয়ে নেব। ডালটা অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে, ডালে কিন্তু পাউডার মেশানো থাকে। দেখুন বন্ধুরা, ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেবো। একদম সাধারণভাবে আমি ডালটা রান্না করে দেখাবো। সাধারণ ডাল রান্না কিন্তু খেতে লাগবে অসাধারণ। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। যারা একদম সবজি খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে আপনারা সবজি খাওয়াতে পারেন। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি সিম, ফুলকপি, মূলো, বিনস। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা দিয়ে দেবেন। এবার সবজিটা আমি দিয়ে দেবো। আর এখন কিন্তু একদম শীত প্রায় চলেই গেছে, শীতের শেষে, তাও এখনও শীতের সবজি পাওয়া যাচ্ছে। এই টাইমে আপনারা বানিয়ে নিতে পারেন। একটা টমেটো দিয়ে দিলাম। দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, তাহলে কিন্তু প্রেসার কুকারের উপর থেকে পড়ে যাবে। দিয়ে দেবো নুন স্বাদ মতো। অল্প করে দেবো, লাগলে পরে আবার দেব। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে 2টো সিটি মেরে নেব। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটিটা মেরে নেবেন। দেখুন বন্ধু, প্রেসার কুকারটা 2টো সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দেবো। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, ডালটা সম্বাদ দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো একটুখানি তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আপনারা এই ডালটা বানিয়ে এই ডালের সঙ্গে আপনারা আলু চোখা কিংবা মাছ ভাজা কিংবা ডিমের আমলেট যে কোনো জিনিস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। শুধু ভাত দিয়েও কিন্তু এই ডালটা খেয়ে নেওয়া যাবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো মেথি, দিয়ে দেবো কালো জিরে। আপনারা মেথি কালো জিরের বদলে কিন্তু আপনারা পাঁচফোড়নও দিতে পারেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কি হবে, ডালে আর হলুদের কাঁচা গন্ধটা আসবে না। এবার ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো ডালটা। আপনাদের যদি মনে হয় যে এর মধ্যে জল লাগবে তাহলে অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু ডালের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটু জল। এবার এটাকে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধু, ডালটা ফুটে গেছে। দিয়ে দেবো ধনে পাতা। নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আপনারা চাইলে কিন্তু ডালে চিনি দিতে পারেন, আমি কিন্তু চিনি দেবো না। এবার আমি ডালটাকে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন ডালটা হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে দেবো। কালারটা দেখুন কত সুন্দর এসছে।
আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।